দেখ অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, কী বলে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এগুলো লিখিস খাতার মধ্যে, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটাকে আমার কী বলবো বলতে, এটার নামটা কী বলবো, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। বুঝতেই পেরেছি বাকিগুলোর নাম কী হবে, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। ঠিক আছে, বোঝা গেছে? অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, ওখান থেকে তো আমি সবকটার নামই বলতে পারছি। তাহলে ফর্মেশনের রেটটা আমার কী হলো, অবভিয়াসলি আয়োডিনওয়ালাটা সবচেয়ে ফার্স্ট ফর্ম হবে, কারণ সাইজের মিসম্যাচ আছে। তাহলে এটা আমার সবচেয়ে ফার্স্ট ফর্ম হলো। যদি তোকে জিজ্ঞেস করে না 11ও করে না 12ও করে না, যেই বা নিটা করবে, যেই বা নিটা এক বছর এসেছিলো, এখন আর আসে না, এত সোজা কোশ্চেন এখন আর আসে না। ঠিক আছে, কোনটা সবচেয়ে ফার্স্ট ফর্ম হবে। ওকে, যাই হোক চল দেখ, এইবার দেখ একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখ। প্রথমবারের জন্য কেমিস্ট্রিতে, অন্তত অর্গ্যানিক কেমিস্ট্রিতে এই জিনিসটা অবজার্ভ করে গেছিলো, তুই অবজার্ভ করছিস এখন, এদিকে টাকা দেখ। দেখ অ্যালকিল হ্যালাইডে এটা যেটা আমার ছিল আর এক্স, বলতো এক্সের মাথায় কোন চার্জ আর আর এর মাথায় কোন চার্জ আছে বল, এক্সের মাথায় কোন চার্জ আছে বল, এক্সের মাথায় মাইনাস। কেন? কারণ এক্স হচ্ছে ভাই সব কিছু টেনে নেয়, এক্স দেখ সব কিছু ছিনিয়ে নিয়ে চলে গেছে, ওই জন্য ভাই এক্সের মাথায় হচ্ছে আমার কোন চার্জ, ডেল্টা মাইনাস, তাই না, ডেল্টা মাইনাস। আর ভাই আর এর মাথায় কোন চার্জ, ডেল্টা প্লাস। এক্সের কথা শুনে হাসি পাচ্ছে তাই। আচ্ছা দেখ ভাই আর এর মাথায় প্লাস, যে প্রোডাক্টটা ফর্ম হলো আর এর মাথায় কোন চার্জ হলো বলতো, মাইনাস। তার মানে দেখ যে চার্জ ছিল দেখ সেই চার্জটা পুরো উল্টো হয়ে গেছে না প্রোডাক্টে, গ্রিগনার্ড রিয়েজেন্টে গিয়ে। এই অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড এইটাকে বলে হচ্ছে আমার গ্রিগনার্ড রিয়েজেন্ট। অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমার কী বলে, গ্রিগনার্ড রিয়েজেন্ট। অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমার কী বলে, গ্রিগনার্ড রিয়েজেন্ট। ঠিক আছে, লিখেছিস তো এটা কিছুক্ষণ আগে, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড গ্রিগনার্ড রিয়েজেন্ট। এই দেখ এই যে ভাই আর এর মাথায় ছিল প্লাস হলো মাইনাস, এটাকে কি বলে বলতো, রিভার্সাল অফ পোলারিটি। রিভার্সাল অফ পোলারিটি, এটা একটা সাইন্টিফিক টার্ম আছে, সাইন্টিফিক না বেসিক্যালি জার্মান বা গ্রিক ওয়ার্ড, বেসিক্যালি এটা বলা হচ্ছে আমপ্লং। আমপ্লং মানে কি লিখে রাখ, রিভার্সাল অফ পোলারিটি। আমপ্লং মানে কি, রিভার্সাল অফ পোলারিটি। আমপ্লং মানে কি, রিভার্সাল অফ পোলারিটি। এক্সাম্পল কি লিখে রাখতে পারিস, ফর্মেশন অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট। আমপ্লং হচ্ছে, আমপ্লংয়ের এক্সাম্পল কি, ফর্মেশন অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট ফ্রম অ্যালকিল হ্যালাইড। ফর্মেশন অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট ফ্রম অ্যালকিল হ্যালাইড। ফর্মেশন অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট ফ্রম অ্যালকিল হ্যালাইড। ঠিক আছে, বুঝলি, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার আমপ্লং। এখন দেখ ভাই এই যে আমি পেয়েছি ভাই আর এম জি এক্স, এইটা আমার মারাত্মক ইম্পর্টেন্ট, এইটা আমার প্রচুর কাজে ইউজ হবে। কোন কাজে ভালো করে দেখ, আর এর মাথায় মাইনাস চার্জ আছে, আর এর মাথায় মাইনাস চার্জ আছে, বলতো যার মাথায় মাইনাস চার্জ থাকে তাকে কি বলে, ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল বল, কি বলে বল, নিউক্লিওফাইল, এক্স্যাক্টলি নিউক্লিওফাইল। তাহলে ভাই এই জানিস তো আর এম জি এক্সকে আমার বেসিক্যালি গ্রিগনার্ড রিয়েজেন্টকে নিউক্লিওফাইলের সোর্স হিসেবে ইউজ করা যায়। ঠিক আছে, তাহলে লিখে রাখ, নোট বলে লেখ, গ্রিগনার্ড রিয়েজেন্ট ক্যান বি ইউজড অ্যাজ এ সোর্স অফ আর মাইনাস। তুই নিউক্লিওফাইল লিখিস না, আর মাইনাস লেখ তাহলেই হবে। গ্রিগনার্ড রিয়েজেন্ট ক্যান বি ইউজড, এটা মারাত্মক ইম্পর্টেন্ট এই জিনিসটা, গ্রিগনার্ড রিয়েজেন্ট ক্যান বি ইউজড অ্যাজ এ সোর্স অফ আর মাইনাস। ওকে, তো বেসিক্যালি আর মাইনাসের সোর্স হিসেবে কী কী রিয়াকশান করা যায় একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য তোকে আমি এখন 3খানা রিয়াকশান শেখাবো, কিন্তু এই রিয়াকশানটা তোর পুরোপুরি লাগবে ক্লাস 12-এ। তাহলে এখন আমি যে রিয়াকশানটা দেখাচ্ছি তুই উপরে লিখে রাখতে হবে, সেটা ক্লাস 12-এ। এখন আমি যেটা বোঝাবো আগামী 5 মিনিট, সেটা তোর ক্লাস 11-এ আসে না, ক্লাস 12-এর পার্ট। ঠিক আছে, তাহলে তুই একটু লিখে রাখ, অসুবিধার কিছু নেই, উপরে ক্লাস 12 বলে লিখে রাখছিস, লিখে রাখছিস ক্লাস 12। ঠিক আছে, তুই পরীক্ষার সময় পড়ে গেলে এখান থেকে কোনো কোশ্চেন পাবি না, আগেই বলে দিচ্ছি। এখন যেটা বোঝাবো ক্লাস 12-এর পার্ট, কারণ ক্লাস 12-এর পার্টটা বোঝানোর পরে তোকে আমি ক্লাস 11-এর পার্টটা বোঝাবো, ওই জন্য ক্লাস 12-এর পার্টটা এখন বোঝাচ্ছি। চল, 3টে মলিকুল আমি খাতার মধ্যে যেভাবে আঁকছি তুই ওইভাবে আঁকছিস। বাঁ দিকে আমি আঁকবো একজনকে, মাঝখানে একজন, ডান দিকে আরেকজনকে আঁকবো। বাঁ দিকে তুই এই মলিকুলটাকে আঁক, এইভাবে যেভাবে আঁকছো ওইভাবেই আঁক। HCHO, তারপরে আঁকবি কাকে, CH3CHO, তারপরে আঁকবি কাকে, দুদিকেই ভাই কার্বন, CH3CO CH3। ঠিক আছে, আচ্ছা ফার্স্টের মলিকুলটা মানে আমার 3টে কন্টেনার, অর্থাৎ 3খানা মলিকুল আছে, বাঁ দিকেরটা, মাঝেরটা আর ডান দিকেরটাতে এই 3খানা মলিকুল আছে। আচ্ছা দেখ ফার্স্ট কন্টেনারে যে মলিকুলটা সেটার নামটা কি, কমন নেম কি এটার, কমন নেম কি এটার,
কি নাম এটার? মনে থাকে না ভাই নাম? নাম মনে থাকে না? কি মনে থাকে বলতো? কি মনে থাকে? এটার নাম কি? ফর্মালডিহাইড, এক্স্যাক্টলি। এটার নাম কি? কি নাম? অ্যাসিটালডিহাইড। ওটার নাম কি? নাম মনে থাকে না? কি মনে থাকে? গালাগালি মনে থাকে, তাই তো? মনে থাকে গালাগালি? সিনেমার নাম মনে থাকে? অ্যাক্টর অ্যাক্ট্রেসের নাম মনে থাকে? কি নাম ওটার? প্রপার নাম হচ্ছে আইইউপিএসি নাম। কমন নেম কি? অ্যাসিটন, এক্স্যাক্টলি। তাহলে চল, এই হচ্ছে আমার তিনখানা আছে। এখন প্রত্যেকটা মলিকুলের মধ্যে ফাংশনাল গ্রুপকে কোনটা আছে জানি, সেটা হচ্ছে আমার অ্যালডিহাইড, এটা আছে অ্যালডিহাইড, হচ্ছে আমার কিটোন। দেখ, আমি তোকে এই গ্রুপটার সম্পর্কে বলেছিলাম, এই গ্রুপটার নামও বলেছিলাম, সি ডাবল বন্ড দুটো হাত ফাঁকা। এটার নাম কি বলতো? কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপে কার মাথায় কোন চার্জ আছে বলতো? কার্বনের মাথায় কি চার্জ আছে? ডেল্টা প্লাস। অক্সিজেনের মাথায় আছে ডেল্টা মাইনাস। স্বাভাবিকভাবে এই চার্জ আমার তোর আছে। এখন আমার তিনটে কন্টেনারই সেম সেম, জানেন আমার প্রত্যেকটাতে কার্বনের মাথায় হালকা প্লাস আছে, অক্সিজেনের মাথায় হালকা মাইনাস আছে। দেখ, আমি যদি ভাই মাইনাস চার্জ হলো কোনো পার্ট দিই, সেটা আমার কোথায় গিয়ে লাগবে? কোথায় গিয়ে লাগবে? মাইনাস চার্জ হলো পার্ট দিলে সেটা কোথায় গিয়ে লাগবে? কোথায় লাগবে? কার্বনে লাগবে স্বাভাবিকভাবেই। তাহলে চল, আমি তিনখানা কন্টেনারের মধ্যে ফার্স্ট কন্টেনারে চল তিনটাতে আমি একই জিনিসে দিচ্ছি। তিনটের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে এই জিনিসটা, আর এমজিএক্স। আর এমজিএক্স দে, বিআর দিলে আবার ক্লোরিন ডাক করবে, ওই জন্য চল আর এমজিএক্স দে। তিনটের মধ্যে আর এমজিএক্স দিলাম, নিচে নিচেই দিচ্ছি অ্যারো দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আর এমজিএক্স দেওয়া মানে কি বলতো? আমি কাকে দিয়েছি বেসিক্যালি? আর মাইনাস দিয়েছি, আর মাইনাস দিয়েছি। এইবারে ভালো করে দেখবি, ঠান্ডা মাথায় দিকে তাকা দেখ। আর এমজিএক্স দিয়েছি, আমি তোকে দেখাচ্ছি। এটা তোকে ক্লাস 12 দেখাতে হবে, 11 এখান থেকে কোশ্চেন আসে না। আমার কাছে ভাই আর মাইনাস আছে, তো আর মাইনাস গিয়ে তাহলে কোন কার্বনে অ্যাটাক করবে? দেখ ভাই, স্বাভাবিকভাবেই অক্সিজেন, এ তো অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ। অক্সিজেন তো আমার এই সি ডাবল বন্ড ওর মধ্যে পাই বন্ডের দুখানা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিতেই চায়, এ তো টেনে নিতে চায়। এবার যখনই দেখো অক্সিজেন দেখছে মিডিয়ামের মধ্যে মাইনাস চার্জ হলে কোনো পার্ট চলে এসছে, যে আমার এই কার্বনটাকে স্যাটিসফাই করে দিতে পারবে, তখন আমার কি করবে বলতো? অক্সিজেন পুরোপুরি চার্জটা টেনে নেবে, আর নিউক্লিও ফাইলটা দেখ পুরোপুরি ইলেকট্রন দিয়ে দেবে কাকে? এই কার্বনকে দিল, আর অক্সিজেন আমার পুরোপুরি চার্জ টেনে নিল। বুঝতে পারলি কেন? কারণ ভাই অক্সিজেন যেই দেখছে আমার মিডিয়ামের মধ্যে মাইনাস চার্জ হলে কোনো পার্ট চলে এসছে, যে আমার কার্বনটাকে করে দেবে স্যাটিসফাইড, তখন আমার কি করলো? অক্সিজেন পুরো চার্জ টেনে নিল, আর কার্বনের থেকে ইলেকট্রন পেয়ে গেল। বোঝা গেল? তাহলে আমি ফার্স্ট স্টেপ এখান থেকে কী ধরনের স্ট্রাকচার পেলাম বলতে? এইটা এইচ সি এইচ। অক্সিজেনের মাথায় কোন চার্জ যাবে? দেখ মাইনাস, অক্সিজেন আমার টেনে নিয়েছে, অক্সিজেনের মাথায় মাইনাস। কার্বনের সাথে আমার কার বন্ড হলো বলতো? আর এর বন্ড হয়েছে, কার্বনের সাথে আমার আর এর বন্ড হলো। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, এত অব্দি ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা দেখো, অক্সিজেনের মাথায় মাইনাস, এই মাইনাসটাকে স্যাটিসফাই, অক্সিজেনের মাথায় মাইনাস, এই মাইনাসটাকে স্যাটিসফাই করো বলতো? এই ভাই এখানে যারা ছিল, মানে ওই যে Mg+2 আর এক্স মাইনাস। যদিও তোকে ভাই এদিকে তাকা, দেখ আগে তাকা, Mg+2 এক্স মাইনাস, তা তুই বুঝতে পেরেছিস তো? দেখ আমার আগেও দেখ পুরো সিস্টেমটা নিউট্রালই ছিল, আর Mgx নিউট্রাল ওভারঅল, এই মলিকুলটাও নিউট্রাল। এখন দেখ আমার পুরো সিস্টেম কিন্তু নিউট্রালই আছে, +2 আর -1 ওভারঅল নিউট্রাল আছে। তোকে পরীক্ষার সময় এদিকে তাকা, এই মাইনাস প্লাস আর দেখানোর দরকার নেই। তোকে পরীক্ষাতে কিন্তু এই স্ট্রাকচার রাখতে দেবে, ক্লাস 12 বোর্ড এক্সামে কিন্তু এই স্ট্রাকচার তোকে পরীক্ষাতে কোশ্চেন দেয়, ঠিক আছে? তোকে এখানে মাইনাস প্লাস দেখানোর দরকার নেই, জাস্ট এরকম OMGX এইভাবে আঁকবি। কীভাবে করলাম বুঝতে পেরেছি? তাহলে আমার ভাই নিউক্লিও ফাইলকে কার্বন অ্যাটাক করলে অক্সিজেন আমার চার্জ টেনে নিলো, তাহলে নিউক্লিও ফাইলের সাথে কার্বনের বন্ড, আর ওদিকে ওটা OMGX হলো। ক্লিয়ার? তাহলে বল বাকি দুটো দেখে ফেল দেখি। বাকি দুটো তো একইভাবে প্রোডাক্ট রাখ, বাকি দুটো তো একইভাবে প্রোডাক্ট রাখ। দেখ, আবার তিনখানা কন্টেনারে বেসিক্যালি এই প্রোডাক্টগুলো পেয়েছি, ঠিক আছে? আচ্ছা, এই প্রোডাক্টটা কিন্তু আমি পাবো, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবি এই প্রোডাক্টটা কী হবে, কেন? কারণ দেখ আমি এটা বেসিক্যালি প্রেসিপিটেট পেয়ে যাবো মিডিয়ামের মধ্যে,
ফিল্টার করে আলাদা করে নেবো, কালেক্ট করা যাবে, ঠিক আছে। এইবারে দেখ এই পার্টটা নিয়ে আরও খেলা যায়। কীরকম খেলবো, আমি এর মধ্যে এবার প্লাস মাইনাস খেলবো। কীরকম দেখ, এটা আমার ক্লাস 12-এ আছে পুরো জিনিসটা, তাই তো বলছি ভাই প্রথম থেকে ক্লাস 12-এর জিনিসই চলছে। এর মধ্যে এই যে জিনিসটা পেলাম, এর মধ্যে আমি দেবো কাকে, ঠান্ডা মাথায় দেখ H3O+। H3O+ মানে কি, H3O+ মানে হচ্ছে H+ আর ওয়াটার। দেখ ভাই H+ আর ওয়াটার দুজনকে অ্যাড করলে তো আমি H3O+ হয়, তাই না? তার মানে ভাই তুই অ্যারোতে দেখতে পাবি ক্লাস 12 এরকম অ্যারোর উপরে H3O+ দেওয়া থাকতে পারে, আবার সিম্পলি H2O লেখা থাকতে পারে, একই ব্যাপার, ঠিক আছে। H+H2O মানেই H3O+, তাহলে তোকে ভাই H3O+ লিখতে পারে। এত বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বোঝা গেছে। তাহলে ফাইনাল প্রোডাক্টটা এখন আমার বানানো বাকি আছে। ফাইনাল প্রোডাক্টটা কী হবে, ঠান্ডা মাথায় দেখ এদিকে, দেখ ও এর মাথায় এখানে কী ছিল, মাইনাস চার্জ আমি জানি, ম্যাগনেসিয়ামের মাথায় ছিল হচ্ছে +2 চার্জ। H3O+ মানেই কি ভাই, H+ আর H2O। H+ আর H2O মানে কি বলতে, H+ আর H2O থেকে আমি কি পাই, H+ আর OH- পাই। তার মানে আমার মিডিয়ামের মধ্যে আলটিমেটলি কে পড়ে থাকলো বলতে H+ আর OH- পড়ে থাকলো, বুঝতে পেরেছিস? দেখ আমি এখানে কি খেলবো বলতো, H3O+ মানে হচ্ছে আলটিমেটলি, তার মানে আমার কী হলো, H+ আর OH-। আমি মাইনাসের সাথে কাকে নেবো বলতো, H+কে নেবো, আর এর সাথে নেবো হচ্ছে OH-কে। দেখ আমি চার্জ খেলছি, চার্জ খেলবো, তাহলে O- সাথে H+ চলে যাবে, আর Mgর সাথে চলে যাবে হচ্ছে OH। তাহলে আমার প্রোডাক্টগুলো আলটিমেটলি কী হলো, প্রোডাক্টগুলোর ছবি আঁকছে। এবার প্রোডাক্টের ছবি আঁকি, চল দেখা যাক। HCH এদিকে ভাই আর উপরেটা কী হয়ে গেলো, এদিকে দেখা, O- সাথে H+, তার মানে OH। O- সাথে চলে গেলে H+, তার মানে কী হলো বলতো, OH, বুঝতে পেরেছিস? প্লাস সাইড প্রোডাক্টটাও তোকে লিখতে হবে। সাইড প্রোডাক্টটা আমি কী পেলাম বলতো, সাইড প্রোডাক্ট পেয়েছি হচ্ছে MgOH(x), MgOH(x), বুঝলি? কি বুঝলি বলতো, দেখ এটাই বুঝেছি, আমার স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল, এটা হয়ে গেছে, সবার গেছে এটা। দেখ স্টার্টিং ম্যাটেরিয়াল আমার ছিল অ্যালডিহাইড, প্রোডাক্ট আমি কি পেলাম বলতো, এটা কি প্রোডাক্ট বল, কোন ফাংশনাল গ্রুপ আছে এর মধ্যে, কোন ফাংশনাল গ্রুপ আছে, অ্যালকোহল, এক্স্যাক্টলি। তার মানে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল প্রিপেয়ার করতে হলে এই রিয়াকশন ইউজ করা হয়, বুঝতে পারলি তো? অ্যালডিহাইড থেকে অ্যালকোহল প্রিপেয়ার করতে হলে আমি এই রিয়াকশন ইউজ করতে পারি, গ্রিগনয়েড রিয়েজেন্ট। কিন্তু তোর এটা ক্লাস 11-এ লাগবে না, লাগবে হচ্ছে ক্লাস 12-এ পুরো জিনিসটা। তাহলে তুই বাকি দুখানা প্রোডাক্টগুলো লিখে ফেল, পুরোটা কিন্তু ক্লাস 12-এ তোর আছে, ক্লাস 11 কোনো স্কুলে জিজ্ঞেসই করে না। বাকি দুখানার প্রোডাক্ট লিখে ফেল একটু, H3O+, হয়ে গেছে, গেছিস প্রোডাক্টগুলো। বিউটিটা বলছি তারপরে, 3টে কন্টেনারে CH3CH, এখানে R, এখানে আমার কি গেল ভাই OH প্লাস MgOH(x) পাবো। এখানে আমি কি পাচ্ছি ভাই, এখানে পাবো হচ্ছে CH3CCH3, এখানে R, এখানে হচ্ছে OH, ঠিক আছে, প্লাস MgOH(x) পেলাম। আচ্ছা দেখ এবারে দেখ সাইড প্রোডাক্টগুলো তো ভাই আমি ঠিক আছে, সাইড প্রোডাক্ট প্রত্যেকটাতেই একই প্রোডাক্ট পাচ্ছি, সাইড প্রোডাক্ট দেখতে পাচ্ছি। সাইড প্রোডাক্টটাকে আবার মন থেকে একটু মুছে দিই, কারণ সবকটাতে আমি একই প্রোডাক্টই পেলাম, ওকে। এইবারে দেখ সেকেন্ড কন্টেনারে আমি কী প্রোডাক্ট পেলাম, সেকেন্ড কন্টেনারে কী প্রোডাক্ট পেয়েছি বল, কী প্রোডাক্ট পেলাম সেকেন্ড কন্টেনারে, কোন ফাংশনাল গ্রুপ ওর মধ্যে, সেকেন্ড কন্টেনারে অ্যালকোহল, থার্ড কন্টেনারে অ্যালকোহলই পেয়েছি। সেকেন্ড কন্টেনারে স্টার্টিং ম্যাটেরিয়ালটা কী ছিল বলতো, অ্যালডিহাইড ছিল, খুব ভালো কথা। থার্ড কন্টেনারে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালটা কী ছিল বলতো, থার্ড কন্টেনার স্টার্টিং ম্যাটেরিয়াল আমার কী ছিল, কিটোন। আচ্ছা এইবারে দেখ বিউটিটা কোথায়, দেখ ফার্স্ট কন্টেনারে আমার কত ডিগ্রি অ্যালকোহল ফর্ম হয়েছে বলতে, এটা কত ডিগ্রি অ্যালকোহল, কোন অ্যালকোহল কত ডিগ্রি আমি তোকে মনে করা শিখিয়েছিলাম কোনো একটা ক্লাসের একদম লাস্ট কিছু মিনিটে। এটা কত ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল কীভাবে আইডেন্টিফাই করি, ওইচটা যে কার্বনের সাথে লেগে আছে সেটা কটা কার্বনের সাথে লেগে আছে সেইভাবে হচ্ছে আমি 1 ডিগ্রি অ্যালকোহল আইডেন্টিফাই করি। এটা 1 ডিগ্রি, লাস্টেটা কত ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি, আর মাঝেরটা কত ডিগ্রি অ্যালকোহল, মাঝেরটা কত ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি, তাই তো? তার মানে কিছুই বুঝিসনি, আমি বললাম বলে তুই তাই বলেছিস। লাস্টেটা কত ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি। ওইচটা যে কার্বনের সাথে লেগে আছে সেটা কটা কার্বনের সাথে লেগে আছে, লাস্টের মলিকুলে 3খানা কার্বনের সাথে। কোথায় কোথায় কার্বন লেগে আছে হচ্ছে, এদিকে একটা CH3-র সাথে, এদিকে একটা CH3-র সাথে, আর মানে ওই অ্যালকিল গ্রুপ, মানে ওর মধ্যে কার্বনই আছে। তাহলে এই কার্বনটা ফোকাস, এটা 3খানা কার্বনের সাথে লেগে আছে, মানে এটা 3 ডিগ্রি অ্যালকোহল। এটা আমার কত ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। কার কার সাথে লেগে আছে, ওই যে কার্বনের সাথে, সেটা হচ্ছে আমার এদিকে একখানা কার্বন, এদিকে একটা কার্বন, মানে দুখানার সাথে লেগে আছে। এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যালকোহল। ভালো করে দেখ, 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপেয়ার করতে হলে
আমি দেখ কাকে নেবো বলতো স্টার্টিং মেটেরিয়াল ফর্মালডিহাইড, কারণ ফর্মালডিহাইড বাদ দিয়ে আমি যদি অন্য কোনো অ্যালডিহাইড নিই তাহলে আমার এখানে একখানা কার্বন চলে আসবে, কার্বন আসলেই দেখ আমার একটা 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে। 2 ডিগ্রি অ্যালকোহল বানাতে গেলে আমি কাকে নেবো বলতো স্টার্টিং মেটেরিয়াল হিসাবে ফর্মালডিহাইড বাদ দিয়ে অন্য কোনো অ্যালডিহাইড। আর আমি 3 ডিগ্রি অ্যালকোহল বানাতে হলে আমি কাকে নেবো বলতো যে কোনো কিটোন, সেটা আমার ডিপেন্ড করছে আবার কী স্ট্রাকচার হবে তার উপর বেস করে, বুঝতে পারলি? আরও ভালো করে একটা জিনিস দেখ, আমার স্টার্টিং মেটেরিয়ালে যে কটা কার্বন ছিল সাপোজ অ্যালডিহাইডে, আমার প্রোডাক্টে দেখ আমি কার্বন নাম্বার বাড়িয়ে ফেলেছি, আর মানেই আমার কার্বন নাম্বার বানিয়ে ফেলেছি। দেখ স্টার্টিং মেটেরিয়ালে যে কটা কার্বন ছিল 2খানা, প্রোডাক্টে দেখ আমি কার্বন নাম্বার বাড়িয়ে ফেলেছি, ওখানেও সেম। তার মানে বেসিক্যালি গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে আমি ভাই স্টেপ আপ করতে পারি। কিসের স্টেপ আপ? কার্বনের নাম্বার আমি বাড়াতে পারি। তাহলে কোনো রিয়াকশান ইন ফিউচারে যদি তোর 11-এ লাগবে না, 12-এই মেনলি লাগবে, তুই যদি দেখিস কখনো যে তোর কার্বন নাম্বার বাড়াতে হচ্ছে, তুই গ্রিগনার রিয়েজেন্টের কথা ভাবতে পারিস। এবারে এই ছিল হচ্ছে তোর ক্লাস 12-এর পার্ট। ক্লাস 12-এ উঠে এটা আরও ডিটেলসে দেখবো, এখন আমি তোকে একটা বেসিক আইডিয়া দিয়ে রাখলাম গ্রিগনার্ডের সম্পর্কে। ক্লাস 11-এ কোথায় লাগবে এই জিনিসটা? ক্লাস 11-এ চল ফিরে আসি, তাহলে ক্লাস 12-এর পার্ট শেষ, আবার ক্লাস 11-এর পার্ট স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তাহলে আবার ক্লাস 11 স্টার্ট হচ্ছে, খাতার মধ্যে আবার মার্ক করে রাখ যে ক্লাস 11 আবার স্টার্ট হচ্ছে। নাহলে তুই বলবি আমি ভাই কিচ্ছু বুঝি না, আমি পৃথিবীতে কোনো কথাই বুঝি না, কিছুই বুঝি না। তাহলে চল আমি একটা গ্রিগনার রিয়েজেন্ট নিচ্ছি, নেবো কাকে? চল নিলাম হচ্ছে RMgX, এই হচ্ছে আমার গ্রিগনার। ওকে, তোর ক্লাস 11-এর সিম্পল পার্ট আছে কি বলতো, গ্রিগনার দিয়ে প্লাস মাইনাস খেলা, কিছুই নেই আর। এটা হচ্ছে আমার গ্রিগনার। এই যে তোকে কিছুক্ষণ আগে বলছিলাম না, গ্রিগনার রিয়েজেন্ট বানানোর সময় মিডিয়ামে ওয়াটার রাখা যাবে না, ওয়াটার রাখলে কি হবে? তাহলে চল তুই গ্রিগনার রিয়েজেন্ট লিখেছিস, এবারে এরোর মধ্যে দে হচ্ছে H2O। তাহলে এর মধ্যে যদি H2 দিই তার মানে কি বলতো, আমার এইবারে ঠান্ডা মাথায় তাকা, গ্রিগনার মানেই তো ভাই আর এর মাথায় মাইনাস, ম্যাগনেসিয়ামের মাথায় +2 আছে। ওয়াটার আমি দিয়েছি, ওয়াটার মানে কাকে দিয়েছি বলতো, তাকে H+ আর OH- দিয়েছি, ঠিক আছে? কীভাবে বলতো, এইমাত্র খেলেছি, যদি প্লাস মাইনাস খেললে তাহলে দেখ আমার এবার গ্রিগনার ওয়াটারের সাথেই প্লাস মাইনাস খেলে নেবে, খেলে আমার কী বানাবে বলতো, RH + MgOH। RH মানেই আমার কী বলতো বেসিক্যালি অ্যালকেন, বুঝলি? RH মানেই হচ্ছে আমার কী বলতো বেসিক্যালি অ্যালকেন, বোঝা গেছে? RH মানেই আমার কী বলতো বেসিক্যালি অ্যালকেন। তাহলে চল এটা কনভার্সন করি, বুঝলি ভাই? এই তো আমার অ্যালকেন হয়ে গেল। তাহলে আমার ওই ভাই গ্রিগনার বানানোর সময় মিডিয়ামের মধ্যে যদি ধর আমার এই ওয়াটার থেকে যায়, ও আমার ইনবিল্ট অ্যালকেন বানিয়ে ফেলবে। আমি তো আর গ্রিগনার রিয়েজেন্টটাকে আলাদাও করতে পারবো না, ওখান থেকে অ্যালকোহলও বানাতে পারবো না, কিছুই করতে পারবো না। তাহলে ওই জন্য আমি মিডিয়ামে কখনো ওয়াটার রাখি না, কারণ আমার তো নিশ্চয়ই এটা টার্গেট হবে না। আমি তো হতে পারে না ভাই সবসময় আমি পৃথিবীতে অ্যালকেন বানাচ্ছি, আমার অ্যালডিহাইড বানানোর দরকার পড়তে পারে, অ্যালকোহল বানানোর দরকার পড়তে পারে। তাহলে দেখ যদি আমার অ্যালকোহল বানানোর জায়গায় যদি অ্যালকেন বানানোর দরকার পড়ে, তখন আমি মিডিয়ামের মধ্যে ওয়াটার দিতে পারি। বুঝতেই পারলাম এটা। চল কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন লেখ। তোর কাছে আছে কে ভাই? CH3Br, এর মধ্যে দিলি কাকে? ম্যাগনেসিয়াম ড্রাই ইথার, প্রোডাক্ট হচ্ছে আমার A, এর মধ্যে দিলি H2O, প্রোডাক্ট হচ্ছে আমার B। CH3Br এর মধ্যে দিলাম ম্যাগনেসিয়াম ড্রাই ইথার, প্রোডাক্ট হলো A, এর মধ্যে দিলাম H2O, প্রোডাক্ট হলো B। বল এ কী হবে? এ কী হবে? 10 মিনিট আগে করেছি, পাতা উল্টো বল দেখে। CH3MgBr, এক্স্যাক্টলি এর স্ট্রাকচার হলো কি CH3MgBr, আর বি আমার কি হবে? CH4। প্লাস মাইনাস করবো, CH3 মাথা আছে মাইনাস, H2 দিয়েছি, তাহলে আমার বি আমার কি হচ্ছে CH4, বুঝলি? হ্যাঁ ভাই চল, বোঝা গেছে। চল পরের কোশ্চেন, কারেন্ট চলে গেছে, পরেরটা লেখ। হ্যাঁ চলে যা, পরেরটা লেখ। বেনজিন আঁক, বেনজিনের মধ্যে A দিবি, বেনজিনের মধ্যে A দিবি, প্রোডাক্ট হচ্ছে বেনজিনের মাথায় ক্লোরিন, এর মধ্যে B দিবি, প্রোডাক্ট হবে বেনজিন MgCl, ফিনাইল MgCl বেসিক্যালি, ওর মধ্যে H2O দিবি, প্রোডাক্ট হবে D, C বাদ দে D। কি হবে? Cl2 আর অ্যানাইড্রাস AlCl3, এক্স্যাক্টলি তুই অ্যানাইড্রাস AlCl3 জায়গায় FeCl3 দিস, ঠিক আছে? কারণ সব জায়গায় ওটা ইউজ করে, মানে আমি জানি ভাই AlCl3 দিলে হবে, কিন্তু FeCl3 দেবো, ঠিক আছে?
তাহলে এই আমার কি হলো, এই রিয়াকশনটার নাম কি বলতো, কবে পড়েছিলাম, অনেক দিন আগে পড়েছিলাম। ক্লোরিনেশন রিয়াকশন, বেসিক্যালি হ্যালোজিনেশন রিয়াকশন বেনজিনের মধ্যে করছি। তাহলে এর অ্যান্সার আমার কি হলো, এই ইকুয়ালস টু কী হবে, Cl2 FeCl3। তাহলে আমি অ্যান্সার লিখে রাখছি, তুই খাতার মধ্যে এ ইকুয়ালস টু বলে লিখবি। আমি আর এ ইকুয়ালস টু বলে লিখবো না, আমি এখানে নিচেই লিখে দেবো। হয়ে গেছে, বোঝা গেল? বল বিটা কী হবে বল, ম্যাগনেসিয়াম ড্রাইথার। এক্স্যাক্টলি বি হবে হচ্ছে আমার ম্যাগনেসিয়াম ড্রাইথার। ম্যাগনেসিয়াম ড্রাইথার বলতে এটার নামটা কী হবে বলতে পারবি? এটার নাম কী হবে? এটাকে আমার কী বলে, এই রিংটাকে কী বলে? বেনজিন রিং এখন আর নেই, যখন এটা সাবস্টিটিউটেড বেনজিন হয়ে যায় তখন ওটাকে বলে ফিনাইল রিং। তাই এটার নাম কী হবে বলতো, ফিনাইল। তারপরে বল, তুই যা বললি ভাই, তোর গলার আওয়াজ এত কম নয়, আমি জানি। জোরে বল, জোরে বল। এক্স্যাক্টলি, ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তার মধ্যে H2 দিলাম, তাহলে ফাইনাল প্রোডাক্টটা কী হবে, ডি। ডি আমার কী হবে, ডি আমার কী হবে, কষ্ট হচ্ছে নাকি, খুব কষ্ট হচ্ছে? কী হবে, ডি বেনজিন। এক্স্যাক্টলি বেনজিন, ডি হচ্ছে আমার কি, বেনজিন। তাহলে এবিসিডি আমি এইভাবে অ্যান্সার লিখলাম। তুই এ ইকুয়ালসটা, বি ইকুয়ালসটা, ডি ইকুয়ালসটা এইভাবে কিন্তু অ্যান্সার লিখবি। তুই কিন্তু এরোর নিচে অ্যান্সার লিখবি না, এরোর নিচে কিন্তু অ্যান্সার লিখবি না, আমি বারবার বলছি। বোঝা গেল? চল, তাহলে এই ছিল হচ্ছে দেখ আমার ইউজিং ডিগনার ডিটারজেন্ট আমি অ্যালকেন বানাতে পারলাম। তাহলে এই ছিল হচ্ছে আমার অ্যালকেনের প্রিপারেশন 4 নাম্বার। আজকের ক্লাস আর নেক্সট ক্লাসে আমার তো প্রিপারেশন আর রিয়াকশনই চলবে। আগামী আরও দুটো ক্লাসে আমার তো রিয়াকশন শেষ হয়, আমাদের হাইড্রোকার্বন অলমোস্ট শেষ হয়ে যাবে, মানে অর্গ্যানিক কেমিস্ট্রির ম্যাক্সিমাম পার্ট শেষ। তারপরে শুধু বাকি থাকবে হচ্ছে আইইউপিএসসি নমেনক্লেচার। আমি কিন্তু তোকে ক্লাস 10 লেভেলের আইইউপিএসসি নমেনক্লেচার দেখাবো না, তারপর থেকে কিন্তু এখানে স্টার্ট হবে। ঠিক আছে, চল পরেরটা লেখ, 5 নাম্বার লেখ, 5 নাম্বার হেডিং দে। আচ্ছা দেখ, রিগনার রিয়েজেন্ট ইউজ করে আমি আলটিমেটলি তাহলে অ্যালকেন বানালাম। তো কোথা থেকে বানালাম বলতো, আমি অ্যালকিল হ্যালাইড থেকেই বানিয়েছি, মানে হ্যালো অ্যালকেন থেকেই বানালাম। তোকে যদি কেউ বলে RH থেকে RH এ কনভার্ট করতে, তুই কীভাবে করবি? RH থেকে RH এ কনভার্ট করতে যদি তোকে বলবে না, RH থেকে RH কীভাবে কনভার্ট করলাম বলতো, RH এর মধ্যে ম্যাগনেসিয়াম ড্রাইথার দিলাম, RMgX এ কনভার্ট হলো, ওর মধ্যে ভাই H2O দিয়ে দিলাম, RH এ কনভার্ট হয়ে গেলো। এই তো আমি তুই করলাম বেসিক্যালি। এই হ্যালো অ্যালকেন থেকে অ্যালকেনে কনভার্সন আরও একখানা মেথড তো সিলেবাসের মধ্যে আছে। ঠিক আছে, চল তাহলে কত নম্বর হবে এবার, 5 নাম্বার লেখ হেডিং দে। ফ্রম হ্যালো অ্যালকেন ইউজিং, from haloalkane using zinc and HCl, zinc HCl, from haloalkane using zinc HCl, using zinc HCl, কারেন্ট চলে গেছে, from haloalkane using zinc HCl। চল, ফ্রম হ্যালোঅ্যালকেন ইউজিং জিঙ্ক HCl, রিয়াকশন আর মেকানিজম অত চাপের কিছু নেই, জাস্ট তোকে রিয়েজেন্টটা মনে রাখলেই হবে। আগে জেনারেল রিয়াকশন লিখবো, আর জেনারেল রিয়াকশন লিখবো, আর কিছুই লিখবো না। এই রিয়াকশনটা তোর ক্লাস 12 লাগবে না, ঠিক আছে? এখন যেটা বলছে এটা ক্লাস 12 লাগবে না, ক্লাস 11এই লাগবে, আর কোথাও লাগবে না। চল দেখ, আমি স্টার্টিং মেটেরিয়াল কাকে নেবো, নিয়ে নে ভাই, কাকে নিবি? RX মানে হ্যালোঅ্যালকেন,
এর মধ্যে দিবি কাকে, দিবি হচ্ছে আচ্ছা আর এক্সের জায়গায় তোর বেটার হচ্ছে আর সিএল নে, কারণ তোর ভাই বইতে সব এক্সাম্পল আর সিএলই আছে। কেন এটা বলছি, কেন আর সিএল আছে সেটাও তোকে বলছি। চল আর সিএল নিলাম স্টার্টিং মেটেরিয়াল, জেনারেল রিয়াকশন লিখছি, এর মধ্যে দিবি কাকে ভাই, জিঙ্ক আর এইচসিএল, জিঙ্ক এইচসিএল, জিঙ্ক এইচসিএল দিয়েছি, জিঙ্ক এইচসিএল। প্রোডাক্ট লেখার টেকনিক দেখ আর কিছু তোর এখানে লাগবে না। তুই ভাই কাল হো না হো খেলবো, কাল হো না হো খেলবো না, প্লাস মাইনাসে খেলবো। দেখ প্লাস মাইনাস যদি খেলি তাহলে কী হবে বলতো, তুই বল আরের মাথায় কোন চার্জ আছে বলতো, এখানে মাইনাস, মাইনাস আছে, প্লাস সিএলের মাথায় কোন চার্জ আছে, মাইনাস, আচ্ছা এইচের মাথায় কোন চার্জ আছে, প্লাস, সিএলের মাথায় মাইনাস আছে, খুব ভালো কথা। তো ভাই প্লাস মাইনাস খেললে যদি খেলি দেখ তাহলে আমার কী হবে, এর মাথায় আছে, লিখতে হবে না, এদিকে তাকা, আর এর মাথায় প্লাস, সিএলের মাথায় মাইনাস, এইচের মাথায় প্লাস, সিএলের মাথায় মাইনাস। তো ভাই আর এর সাথে তো সিএল চলে যাবে, সিএলের সাথে তো এইচ চলে যাবে, তো ভাই যা ছিল তাই থাকবে, আর সিএল থাকবে আর এইচ সিএলই তো থাকবে। অ্যাকচুয়ালি এটা রিয়াকশান মেকানিজম যদি দেখি, জিঙ্ক ভাই এখানে, জিঙ্ক তো মেটাল, মেটাল হচ্ছে ভাই এইচ প্লাসকে ইলেকট্রন সাপ্লাই করে মিডিয়ামের মধ্যে এইচ মাইনাস বানিয়ে দেয়, ঠিক আছে, বুঝতে পেরেছিস? তুই তোকে এসব জিজ্ঞেসই করবে না কিচ্ছু, যার সঙ্গে প্রোডাক্ট লিখতে হবে। তাহলে ভাই তুই সিম্পলি সব ছাড়, তুই আর সিএল লিখবি, এইচ সিএল এরকম লেখ, এরকম মাঝখান থেকে কাট, তাহলে আমার হয়ে গেল কি বলতো ভাই, দেখ আর এইচ ফর্ম হয়েছে, আর এইচ ফর্ম হবে, আর কে পড়ে থাকলে বলতো, দেখ ZnCl2 প্লাস ZnCl2, যদিও তোর মেন অর্গ্যানিক প্রোডাক্ট হচ্ছে এটা আর এইচ, ঠিক আছে। এই কোশ্চেনটা স্কুলে প্রচুর স্কুলে আসে, ক্লোরো অ্যালকেন থেকে অ্যালকেন বানানোর টেকনিক, যদি আমি দেখ একটা গ্রিগনাট করেও করতে পারতাম, গ্রিগনাট করে কীভাবে করতাম এইমাত্র শিখেছি। তাহলে আমি RCl এর মধ্যে দিতাম হচ্ছে ম্যাগনেশিয়াম ড্রাই ইথার দিতাম ভাই, আমার ফর্ম হতো কি RMgCl, এর মধ্যে দেখ H2 দিলেও দেখ আমার এটা ফর্ম হবে, বুঝতে পারলি? এটা আমি কিছুক্ষণ আগে শিখেছি, 5 মিনিট আগে, আর এটা আমি এখন শিখলাম, জিঙ্ক এইচসিএল আর আমার হ্যালো অ্যালকেন ফর্ম আছে, বোঝা গেছে, ক্লিয়ার? পরের স্টেপে 6 নম্বর রিয়াকশান লেখ, 6 নম্বর রিয়াকশান তোর ইম্পর্টেন্ট হয়ে গেছে, এটা সবার লেখা। আমি তোকে এখন শেখালাম ভাই এইটা জিঙ্ক এইচসিএল দিয়ে, রিসেন্টলি তোদের স্কুলেই তো দেখলাম এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। 6 নম্বর রিয়াকশান লেখ, হেডিং দে, লিখ ভাই, কি লিখবি, উডস রিয়াকশন, WURTZ, উডস রিয়াকশন, একদম নাম, উডস রিয়াকশন একদম নামেই আসবে, তোর পরীক্ষাতে আসবে, শর্ট নোট আসতে পারে, উডস রিয়াকশনের শর্ট নোটও আসতে পারে, রিয়াকশনের মধ্যে ইউজ হবে, এটা ক্লাস 12-এ ইউজ হবে। এখন অবধি যে কটা রিয়াকশন করেছি তার মধ্যে আগেরটা বাদ দিয়ে সব কটা তোর ক্লাস 12-এ ইউজ হবে, ঠিক আছে। এই জন্য আমি তোকে ক্লাস 11 অর্গানিক ভালো করে পড়তে বলছি। উডস রিয়াকশন শুরু করা যাক, সিম্পলি মেকানিজম কিছু না, জাস্ট প্রোডাক্ট লেখার টেকনিক দেবো, ঠিক আছে। দেখ বেসিক্যালি সায়েন্টিস্ট উডস দুঃখের বিষয়ে মারা গেছেন, হ্যাঁ। উডস যে রিয়েজেন্ট নিয়ে রিয়াকশন করেছিল সেটাই তোকে লাগবে, কারণ যে কোনো সায়েন্টিস্টের নামে যখন রিয়াকশন হয় না, তোকে সেই রিয়েজেন্টগুলো ইউজ করতে হয়, যে বাই রেসপেক্ট দেখিয়ে বেসিক্যালি যে রিয়েজেন্টগুলো ইউজ করেছিল সেগুলোই আমি তুই করবো। তো চল, উডস বেসিক্যালি কার মধ্যে করেছিল হচ্ছে এটা অ্যালকিল ব্রোমাইডের মধ্যে, ওকে। অ্যালকিল ব্রোমাইডের মধ্যে ভাই তুই যদি দিস সোডিয়াম, তাহলে অ্যালকিল ব্রোমাইডের মধ্যে আমি কাকে দেবো, সোডিয়াম ড্রাই ইথার, কোনো বইতে ড্রাই ইথার লিখেছে, কোনো বইতে লিখেনি, তুই লিখে রাখবি ড্রাই ইথার, অ্যালকিল ব্রোমাইডের মধ্যে দিলাম সোডিয়াম ড্রাই ইথার। প্রোডাক্ট লেখার টেকনিক ভাই, তোকে পরীক্ষাতে এগুলো ব্যালেন্সড ইকুয়েশন জিজ্ঞেস করে এইগুলোর। চল দেখ প্রোডাক্ট কীভাবে লিখবো, ঠান্ডা মাথায়, কোনো চাপ নেওয়ার কিচ্ছু নেই। প্রোডাক্ট কীভাবে লিখবো, এই 8টাকে দুবার লাগিয়ে দেবো, 8টাকে যদি দুবার লাগাই তাহলে আমার প্রোডাক্ট কী হচ্ছে বলতে, দেখ আর হলো, ঠিক আছে ভাই, হয়েছে আর প্লাস এই সোডিয়ামের সাথে বিআর চলে যাবে, মানে কী হবে বলতে, NaBr, বুঝলি? এই হচ্ছে আমার ভাই সিম্পল রিয়াকশান। তোকে ভাই এটা ক্লাস 11-এ স্কুলে ব্যালেন্স করতে দেয়, তা ব্যালেন্স কীভাবে করবে, মুখে মুখে ব্যালেন্স হবে। দেখ RBr থেকে আমি আর পেয়েছি, তাহলে আমার আর লাগবে কটা, দুখানা, তাহলে আর এর সোর্স লাগবে দুখানা, আর এর সোর্স আমি যেই দুখানা পেলাম, বিআর হয়ে গেল দুখানা, তাহলে আমি ভাই NaBrও পাবো দুখানা, তাহলে সোডিয়াম কটাবে দুখানা। এই ব্যালেন্স তোকে পরীক্ষাতে করতে দেবে, ঠিক আছে, বুঝতে পেরেছিস, সবাই বুঝে গেছিস। চল তাহলে এই হচ্ছে আমার উডস রিয়াকশান। এখন তুই ভাব, উডস রিয়াকশনের থ্রুতে তোকে একটা কোশ্চেন দিই, চল কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন লেখ, তুই কোশ্চেন লেখ, আমি আর লিখছি না, লেখ, ছবি আঁক, CH3Br, এর উপরে সোডিয়াম ড্রাই ইথার, প্রোডাক্ট আমার কী হবে বল,
CH3Br এর মধ্যে সোডিয়াম ড্রাইইথার দিলাম, প্রোডাক্ট আমার কি হবে? এটা CH3Cl এর মধ্যে করলে হবে, ঠিক আছে? এটা যদি CH3Cl এর মধ্যে করিস তাহলে হবে, ওটাকে উডস রিয়াকশনও বলে ওটাকে। CH3Cl এর মধ্যে করলে আমার হবে, সোজা কথা। এটা অ্যালকিল হ্যালাইড হতে হবে। ওকে চল, CH3Br এর মধ্যে দিলি তাহলে বল কি প্রোডাক্ট হয় বল? CH3 তাই তো? চল তাহলে আমি শর্টে C2H6 লিখবো না, আমি ভাই এরকম ভেঙে ভেঙে লিখবো। মনে রাখবি অর্গ্যানিকে প্রোডাক্ট ওরকম শর্টে লেখার থেকে এরকম খুলে খুলে লিখলে বেসিক্যালি তোর ঠিক হওয়ার চান্স বেশি হয় স্বাভাবিকভাবেই, কারণ ওরকম শর্টে লিখতে গিয়ে তুই অনেক সময় গন্ডগোল করে ফেলবি। চল আমি যদি তোকে বলি ধর পরেরটা, আমি আরেকখানা কার্বন ধর স্টার্টিং ম্যাটেরিয়াল বাড়িয়ে দিলাম, তাহলে ধর আমি নিচ্ছি কাকে ভাই? C2H5Br, এর মধ্যে দিলাম সোডিয়াম ড্রাইইথার, প্রোডাক্ট আমার কী হবে বল? C2H5Br এর মধ্যে দিলাম সোডিয়াম ড্রাইইথার, তাহলে আমার প্রোডাক্ট কী হবে বল? প্রোডাক্ট কী হবে? প্রোডাক্ট C2H5, তার মানে কি বলতে বেসিক্যালি খুলে রাখলে এটা হবে CH3CH2 সিঙ্গেল বন্ড CH2CH2, তাই তো? হ্যাঁ ভাই তাই, এটা ইথাইল এটাও ইথাইল। স্টার্টিং ম্যাটেরিয়ালে আগের রিয়াকশানটাতে আমি নিয়েছিলাম কটা কার্বন? একখানা কার্বন। প্রোডাক্টে আমার কটা কার্বন হলো বলতো? দুটো। স্টার্টিং ম্যাটেরিয়ালে আমি পরের বারে কটা কার্বন নিলাম? দুটো। প্রোডাক্টে আমার কটা কার্বন হলো বলতো? চারটে। স্টার্টিং ম্যাটেরিয়ালে যদি আমি পরের স্টেপে তিনখানা কার্বন নিই, প্রোডাক্টে আমি কটা কার্বন বলবো বলতো? ছটা। তো একটা জিনিস অবজার্ভ করলি ভাই, এই উডস রিয়াকশানের থ্রুতে আমি প্রোডাক্ট যাই বানাই সেখানে আমার কতগুলো করে কার্বন থাকে বলতো? ইভেন নাম্বার না অড নাম্বার? ইভেন নাম্বার, তাই না? হ্যাঁ ভাই তাই দেখতে পাচ্ছি 2, 4, মানে আমি কোনো কিছু রিপিট যদি করি, কোনো কিছুকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি সারা জীবনই ভাই ইভেনই পাবো, কোনোদিন অড কিছু পাওয়া পসিবল না, তাই না? একখানাকে 2 দিয়ে মাল্টিপ্লাই 2, 2কে মাল্টিপ্লাই করলে 4, তার মানে দেখ এই উডস রিয়াকশানের থ্রুতে কোনোদিনও অড নাম্বার অফ কার্বনওয়ালা অ্যালকেন বানাতে পারবো না। কেন পারবো না? চল দেখ, তোর মনে হতে পারে আরে ভাই কোনো অসুবিধা নেই, আমি ধর এই মলিকুলটা নিই, আমি ধর চাইছি 3খানা কার্বনওয়ালা অ্যালকেন বানাতে, তাহলে আমি এবার স্টার্টিং মেটেরিয়াল হিসেবে এদেরকে নেবো, CH3Br কে নেবো, আর ধর আমি নেবো হচ্ছে CH3CH2Br কে নেবো, মানে মিক্সচার নিলাম। মিক্সচারকে আমি এবার সোডিয়াম ড্রাইইথার দিয়ে হিট করবো। তোর মনে হতে পারে হ্যাঁ ভাই নেবো, তাহলে আমার কী হবে প্রোডাক্ট? দেখ এটা CH3, এটা CH3CH3, এদেরকে আমি লাগিয়ে দেবো, তাহলে এদেরকে লাগিয়ে দিলে আমি প্রোডাক্ট কী পাবো? দেখ CH3CH2, এই CH2 সাথে লাগছে CH3, তাহলে এই পরের কোশ্চেনেরও কিন্তু অ্যান্সার করছে একেবারে। তাহলে দেখ এই প্রোডাক্টটা পাবো, তোর মনে হতে পারে এই প্রোডাক্ট পাবো যেখানে আমি 3খানা কার্বন পেলাম, খুব ভালো কথা, এটা পাবো। কিন্তু ভাই দুঃখের বিষয় কি, এর সাথে আমি আরও প্রোডাক্ট পাবো। কোন কোন প্রোডাক্ট পাবো বলতো? ভাই এ নিজে নিজে খেলবে, এটা তো আমি কী করলাম বলতো? এটা আমি এর সাথে ওকে খেলালাম, এর সাথে আমি আরও কী প্রোডাক্ট পাবো? এ যদি নিজে নিজে খেলে তাহলে আমার এই প্রোডাক্টটা পাবো। ওই যে ভাই তোর আগে